এভাবেই রাজধানীর মোহাম্মদপুরে প্রতিনিয়তই চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্লক রেড, বিশেষ অভিযান, যৌথ অভিযান, টহল জোরদার, কঠোর গোয়েন্দা নজরদারি করেও অপরাধীদের স্বর্গখ্যাত মোহাম্মদপুরে অপরাধীদের নিবৃত্ত করা যাচ্ছে না। রাজধানীর এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী যেন অকার্যকর হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, মোহাম্মদপুর বর্তমানে চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে পরিণত হয়েছে। এই এলাকা এখন সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র জেনেভা ক্যাম্পের সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তোলে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এছাড়াও পুলিশের মনোবলের ঘাটতি, সোর্সের অভাব, অপরাধীদের উপর রাজনৈতিক ছত্রছায়াসহ বিভিন্ন কারণে এলাকাটি বিশেষ গোষ্ঠীর নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। পুলিশের ভাষ্য, বিহারি ক্যাম্প ও ভাসমান মানুষের সংখ্যা বেশি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়ে। এরপরও তারা শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন। বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।